রাজিকুজ্জামান রতন, আমি সাইফ মুস্তাফিজ নিজেই বললেন যে সুষ্ঠু নির্বাচন করার মতো সক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই এবং তারা পদে পদে দেখিয়ে দিচ্ছে। পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে এখানে বিএনপিরও সুযোগ ছিল। আমি মনে করছি যে, এবং সাইদ এখানে আচ্ছা সাইদও ঠিক এই জায়গাটা বলছে যে আসলে এটা সুযোগ কাটছিল, তার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে সুযোগ কারা করে দিচ্ছে, সেই জায়গাটায় আমাদের ত্রুটি খুঁজতে হবে। আমি একদমই আপনার কাছ থেকে খুবই সংক্ষেপে একটু শুনতে চাই যে আপনার কাছে কী মনে হয় যে আমরা একটু ভিন্ন জায়গায় চলে যেতে চাই, যে আমাদের তরুণ রাজনীতিবিদরা কি যারা অন্য বড় দল তাদের ত্রুটি খোঁজাটাই কি আসলে মূল হয়ে দাঁড়ায় কিনা কখনো কখনো? রাজনৈতিক সংস্কৃতির আলাপে আমার একটু আসতেই হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? মানে আমরা থাকতে পারছি না কেন আমাদের আলোচনার জায়গায়? তিনটা বিষয় একটু সংক্ষেপে বলি। যে একটা হচ্ছে সুযোগ যে কেউ নিতে চাইতে পারে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব কি, সরকারের দায়িত্ব কি? আমরা যদি খুব স্থূলভাবে বলি, চোর চুরি করতে পারে, তাহলে কি গৃহস্থের কোনো ভূমিকা নাই, কিংবা পুলিশের কি কোনো দায়িত্ব নাই? তাহলে সেটা যেমন একটা বিষয় আছে, সুযোগ নিতে পারে। আবার কেউ কেউ বলছেন যে প্রথম প্রথম ভোটের সুযোগ পাচ্ছে তো তাই খুশিতে। যেমন এরকম হয় 2014 সালের ইলেকশনে, ওই যে একক নির্বাচন যেটা হলো, ভোটারবিহীন নির্বাচন, সে সময় দনিয়া একে খান স্কুলের একটা কথা খুব ভাইরাল হয়েছিল না, যে ভোট দিয়ে এসে আবার ভোটের লাইনে দাঁড়িয়েছে, সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করেছে কেন এসেছেন, আপনি না একবার ভোট দিয়েছেন? বলছে এই মনে করেন ভাল লাগে, খুশিতে ঠেলায় ঘুরতে। হ্যাঁ, তো খুশিতে ঠেলায় ভাল লাগে, এখন খুশিতে ঠেলায় ভাল লাগে, তারা সব ব্যালট বাক্স পেপারগুলো একসঙ্গে করেছে। এখন ওনাদের ভালো লাগতে পারে, এটা কি নির্বাচন কমিশনের ভালো লাগবে? নির্বাচন কমিশন তো এই কথা জানার সাথে সাথে তার তড়িৎ অ্যাকশন নেওয়া দরকার ছিল। সরকারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা দরকার ছিল, যে আমাদের তো ভাবমূর্তির উপর একটা কালিমা লেপন করছে। এখন আমরা এখানে তর্ক করছি, কিন্তু যার করার কথা তিনি কিন্তু তার ভাল লাগে, এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে এখন বিবৃতি সর্বস্ব আমাদের যদি নির্বাচন কমিশন হয়, আর যদি ভাবমূর্তি ঊর্ধ্বে তুলে রাখা আমাদের বর্তমান সরকার হয়, তাহলে কিন্তু এই সমস্ত জটিলতাগুলো ঘুরতেই থাকবে। এক নাম্বার দুই, আপনি যেটা বলেছেন যে নির্বাচনকে আমরা কিভাবে দেখব, আস্থার জায়গায় দেখব না কি? গত 3টা নির্বাচনে আস্থা ছিল না বলেই তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি, তা নাহলে তো ওই প্রক্রিয়া নির্বাচনই হতে পারতো। আমরা যেমন প্রশাসন, পুলিশ, পেশিশক্তি, পয়সাপাতি এবং প্রতীক, তার সঙ্গে হচ্ছে সামাজিক প্রতিপত্তি, এই পয়ের চক্করের মধ্যে পড়ে গেছিলাম না? সে সর্বশেষ কি হয়েছে, ভোটাররা বলছে তারা প্রতারিত। তাই আমরা কি এর চক্কর থেকে বেরোতে চাইছি না? আমরা যদি চাই, তাহলে আমাদের প্রতিজ্ঞা কি ছিল এবং আমাদের পদক্ষেপটা কি হবে? তো প্রতিজ্ঞা ছিল আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেবো, এরা তো তারাই প্রতিজ্ঞা করেছেন। তারা তো দেশে বিদেশের আন্তর্জাতিক খেলোয়াড় বলে নিজেদেরকে দাবি করেন, তো তারা আন্তর্জাতিক মানে একটা নির্বাচনের ক্ষেত্রে সেই দায়িত্বটা পালন করবেন না তারা? আমাদের তো সেই অ্যাকিউজ করতে হবে। আমরা কিন্তু এখানে কে কে সুযোগ দিতে পারতো সেই বিতর্ক না করে আমাদের আঙুলটা ওখানে তোলা দরকার। এই সুযোগ কারো নেওয়া উচিত না, সেই ব্যাপারে একমত আমরা নিশ্চয়ই সবাই।